হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিএস একাডেমি। আমি তোমাদের গোবিন্দ স্যার। আজ তোমরা সকলেই লক্ষ্য করেছো যে জিএস একাডেমির পক্ষ থেকে একটি রেলওয়ে সায়েন্সের বুক লঞ্চ করা হয়েছে, যে বইটি ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই কিন্তু এর প্রশ্নাবলী দেওয়া হয়েছে। প্রতিটা প্রশ্নের বাংলা ভার্সান আছে কিন্তু। তো বিশেষ করে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করো তারা উপযুক্ত বই খুঁজছো রেলের পরীক্ষার জন্য, তাহলে আমি বলবো এর থেকে বেস্ট বুক আর বাজারে নেই। ঠিক আছে, এখানে দেখো 1100+ এমসিকিউ আছে, সাথে 10টা প্র্যাকটিস সেট আছে। তুমি প্র্যাকটিস সেটগুলোর একটা অন্তত পক্ষে আমি তোমাকে ভালো করে দেখিয়ে দেবো যে প্র্যাকটিস সেট কেমন তোমার পরীক্ষায় আসবে, আসছে, সেইগুলোকেই ফলো করে কিন্তু বানানো হয়েছে। ঠিক আছে, তো এর পাশাপাশি তোমরা এই বইটিতে একদম কর্নারে তোমরা দেখতেই পাচ্ছ একটা কিউআর কোড বসানো আছে। এই কিউআর কোডটাকে যখনই তুমি স্ক্যান করবে তখনই এই বইয়ের সমস্ত প্রশ্নের ভিডিও সলিউশন পাবে। ভিডিও সলিউশন মানে শুধুমাত্র উত্তর বলে দেওয়া থাকবে না, উত্তর তো বইতেই দেওয়া রয়েছে, এখানে কি দেওয়া করা থাকবে, খুব সুন্দর করে এক্সপ্লেইন করা থাকবে প্রতিটা প্রশ্ন, যাতে তুমি সায়েন্সটাকে সায়েন্সের মতন করেই বুঝতে পারো। তো তোমরা জানো সকলেই রেলের পরীক্ষায় কিন্তু সায়েন্স খুবই ভাইটাল। 25টা নাম্বার, বিশেষ করে গ্রুপ ডি যারা পরীক্ষার্থী রয়েছে, 25টা নাম্বার কিন্তু তোমাদের লাইফ পুরো চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, তো দেখে নাও বইয়ের প্রথমে কি কি আছে। প্রথমে দেয়া রয়েছে সমস্ত এবছরের যে টেকনিশিয়ানে আসা প্রশ্নাবলী তার একটা কিছু কালেকশান, যে কালেকশানের মধ্যে একেবারে সহজ সহজ প্রশ্ন দেওয়া নেই, কিন্তু আমি আবারও বলছি যে সমস্ত কোশ্চেন তোমাদের আগামী দিনে আটকাতে পারে সেই ধরনের প্রশ্নাবলী এখানে দেওয়া রয়েছে। বিশেষ করে যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তাদের জন্য এই বইটা খুবই কার্যকরী হবে। আর যদি বলো তাহলে কি কম বোঝা যে সমস্ত স্টুডেন্ট তাদের জন্য কি এটা অনুপযোগী হবে, আমি তো বললাম না। তার জন্যই রয়েছে বইতে এই যে কিউআর কোড। এই কিউআর কোড দেখে দেখে তারা প্রত্যেকটা ভিডিও দেখবে এবং তারা নিজেরাই বলবে যে বইটা কিনে তাদের কতটা লাভ হয়েছে। কেননা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে এখানে আলোচনা করা হবে, একদম কনসেপ্ট ধরে ধরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই হলো আমাদের বই, যেখানে দেখো আরআরবি টেকনিশিয়ানের কিন্তু অনেক প্রশ্ন তোমরা দেখছো সবই তুলে দেওয়া হয়েছে। এছাড়া দেখো এই যে এখানে যেমন এসএসসি সিজিএল টায়ার 2 2025-এ, যেমন 2025-এ সিজিএল হয়েছে, কে নিয়েছে, টিসিএস নিয়েছে। টিসিএসের যত প্রশ্ন আছে আমি বলেছিলাম সবই কিন্তু তোমরা কালেকশন এখানে পাবে। এসএসসি প্লাস রেলওয়ে সব মানে পরীক্ষার প্রশ্ন একই এতে। কোনো একখানা প্রশ্ন যদি একটু কনসেপ্ট দেওয়া থাকে তাহলে সেটা নিচে এইভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে দেখতেই পাচ্ছ তোমরা বইটা পুরোপুরি, যেখানে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 দেখতেই পাচ্ছ, গ্রুপ ডি, এই যে গ্রুপ ডির প্রশ্নও এখানে তুলে দেওয়া হয়েছে। বারবারও বলছি সেই সমস্ত প্রশ্নই তোলা হয়েছে যেগুলো তোমাদের আটকাতে পারে বা যার কনসেপ্ট একটু কঠিন বা যেগুলো রিপিটেডলি আসছে। একেবারেই সহজ প্রশ্ন এখানে কিন্তু দেওয়া হয়নি বা রিপিট কোনো কোশ্চেন নেই। যে তোমরা অনেক বই দেখো যে বইতে দেখবে 2000 5000 হয়তো সায়েন্সের প্রশ্ন থাকে, কিন্তু অনেক রিপিটেড বা একেবারে ইজি ইজি প্রশ্ন দেওয়া থাকে, সেই একদম ইজি প্রশ্ন দেওয়া নেই। ঠিক আছে, মোটামুটি ভালো লেভেলের প্রশ্ন দেওয়া আছে। এবং তোমরা যদি লাস্টের দিকে যেতে যেতে লক্ষ্য করো যে বইটিতে 2025 সালে রেলের যদি আরপিএফের পরীক্ষা হয়, এই দেখো আরপিএফ কনস্টেবল 2025 তার প্রশ্নও তোলা আছে। ঠিক আছে, এই দেখো আরপিএফ কনস্টেবল 2025। এছাড়া দেখো এখানে যেমন এনডিএর একটা প্রশ্ন, কেন এটা দেওয়া হয়েছে, কেন এটা কনসেপ্ট,
এই কনসেপ্টগুলোই তোমার লাগবে। আর এখানে প্রশ্নগুলো একদম কনসেপচুয়ালি সাজানো আছে সব, ঠিক আছে, পরপর সাজানো আছে। যদি তোমরা পড়ো, দেখো এই প্রশ্নটা যেমন গ্রুপ ডিতে দুবার এসেছে, কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপরে দেখো এটা এসএসসি সিজিএল 2024 এসেছে, মানে এসএসসির প্রশ্ন প্লাস রেলের প্রশ্ন। এসএসসির প্রশ্ন তোমরা সবাই জানো টিসিএসই করতো, আর এখন রেলওয়ের পরীক্ষা সবই টিসিএস নিচ্ছে, সুতরাং সব কনসেপ্ট তোমাকে কিন্তু জেনে যেতে হবে পরীক্ষায়। তারপরে প্রথমে তোমরা দেখতেই পাচ্ছ এই যে যেমন লাস্টে দেখো প্রচুর এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে, তাই না? এইসব প্রশ্নগুলো এনসিইআরটি থেকে তোলা হয়েছে। এনসিইআরটিতে এই সমস্ত প্রশ্নগুলো আছে, যে প্রশ্নগুলো তোমাদের আগামী দিনে পরীক্ষা আসতে পারে। শুধু প্রিভিয়াস ইয়ার দিয়ে আমি শেষ করে দিইনি, তুমি দেখলেই বুঝতে পারবে এই যে বইটার কতটা কোয়ালিটি আছে, ঠিক আছে। দেখো অ্যাসারশন, রিজন বেস কোশ্চেন, এগুলো সব এনসিইআরটি থেকে তোলা হয়েছে, ঠিক আছে। দেখো তোমাদের সিএইচএসএল এর প্রশ্ন সবই দেওয়া হয়েছে। সিপিও 2024 যেটা রিসেন্ট হয়ে গেল, তার প্রশ্নও তুলে দেওয়া হয়েছে। দেখো এখানে কি আছে, অয়স্চুম্বক ফেরোম্যাগনেটিক পদার্থ কোনটি সেটা যেমন বলা হয়েছে, তার সাথে সাথে পুরো কনসেপ্টটাই এখানে পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এই যে 400টা প্রশ্ন শেষ হওয়ার পরে আমাদের বইতে শুরু হচ্ছে বায়োলজি সুপার 100, যেখানে এনসিইআরটি আর পিওয়াইকিউ বেসড 100খানা প্রশ্ন আছে 400 প্রশ্ন শেষ হওয়ার পরে, ঠিক আছে। তাহলে এই 100 প্রশ্ন সব একদম দামদার প্রশ্ন। আমি নিজে বলবো না, তুমি নিজে পড়ে তারপরে আমাকে রিভিউ দেবে যে প্রশ্নের কোয়ালিটি কেমন আছে, ঠিক আছে। এই যে 100টা প্রশ্ন যেই শেষ হবে, তারপরে শুরু হবে ফিজিক্সের সুপার 100, এনসিইআরটি অ্যান্ড পিওয়াইকিউ বেসড, ঠিক আছে। ফিজিক্সের 100টা প্রশ্ন শেষ হওয়ার পরে এই যে তোমাদের কেমিস্ট্রির সুপার 100, এখানে কেমিস্ট্রির প্রশ্ন শুরু হলো। এখানে সব অ্যান্সার কি দেওয়া আছে বইটিতে। যেই কেমিস্ট্রির প্রশ্ন শেষ হলো, এই দেখো এখানে যেমন একটা সক্রিয়তা শ্রেণীর উপরে ইদানিং কিন্তু প্রচুর প্রশ্ন আসছে, আর সেই সক্রিয়তা শ্রেণীর একদম মানে ঊর্ধ্ব থেকে নিম্নক্রম সাজানো রয়েছে। এখানে দেখো পটাশিয়াম সব থেকে বেশি, ঠিক আছে, তারপরে সোডিয়াম, এইভাবে কিন্তু পুরো পরপর সাজানো আছে। তো তারপরে দেখো একটু কোশ্চেনের কোয়ালিটি দেখো, তাহলে বুঝতে পারবে অক্সিজেন -2 আয়নে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত। এই ধরনের প্রশ্নই কিন্তু বারবার পরীক্ষা আসছে, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে 10টি প্র্যাকটিস সেট। তুমি তো এতদিন তো পড়েছো, পড়ার পরে তুমি দেখো তো একটা প্র্যাকটিস সেট দিয়ে অন্ততপক্ষে তোমার এই 25-এ কত দাঁড়ায়। আর তুমি যদি ভাবো এখানে কম দাঁড়াচ্ছে, তার মানে তা সত্ত্বেও হয়তো আমার প্রিপারেশান ভালো, তুমি একবার এই প্রশ্নগুলোকে যাচাই করো, তাহলেই তুমি বুঝে যাবে এই প্রশ্নগুলো কিসের পরীক্ষা এসেছে। সব রেলের পরীক্ষা এসেছে এই ধরনের প্রশ্ন, বা এই ধরনেরই প্রশ্ন এসেছে, বা একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। কেননা আমি একটু চেঞ্জ করে করে আরও এনসিইআরটির অনেক কনসেপ্ট ঢুকিয়েছি প্রত্যেকটা টেস্টে, ঠিক আছে। তো তোমরা যারা ভাবো যে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে যে 25টা সায়েন্সের প্রশ্ন আমি পরীক্ষা দিলাম কিন্তু কোনোটাতে মজা এলো না, মানে একদম যা তা একটা প্রশ্ন সেট একটা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। কিন্তু তুমি সেই যে মানে পুরো টিসিএসে যেমন প্রশ্ন করে বা পরীক্ষায় যেমন প্রশ্ন করে পুরো ঠিক তেমন একটা এনভায়রনমেন্ট পাবে এই পরীক্ষাগুলো দিলে, প্র্যাকটিস সেটগুলো দিলে। তাহলে 1 নাম্বার সেট হলো। তারপরে এই দেখো অ্যান্সার কি দেওয়া আছে। তুমি প্রত্যেকে যারা বইটা কিনবে আমি তাদেরকে বলবো, কেউ যেন অ্যান্সার কি থেকে দাগিয়ে নিও না আর মুখস্থ করো না, ওই কাজটা করো না, আগে পরীক্ষাটা দিও। টেস্ট কিন্তু তোমাদের নিজেদের যাচাই করার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের 10টা পরপর টেস্ট আছে, যার অ্যান্সার কি নিচেই দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ যে টেস্টের লেভেল কেমন আছে, ঠিক আছে। তোমরা এই টেস্ট 10টা দেবে। তারপরেই লাস্টে একটু লিভার সম্পর্কে কয়েকটা প্রশ্ন দিয়ে দিয়েছি, কেননা লিভার থেকে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন চলে আসছে। তো এই হলো আমাদের পুরোপুরি বইয়ের একটা লুক। তোমরা সবাই দেখলে, অবশ্যই বইটা কেনার পরে এই ভিডিওতেই তোমরা কমেন্ট করবে যে বইটা পড়ে
তোমাদের কোনো লাভ আসলো কি না। আর আমি তো রয়েছি তোমাদের সাথে, তোমরা কোনো রকম সমস্যা হলে আমি লিখিয়ে দিয়েছি এই বই পড়তে বা চাকরির প্রস্তুতিতে যে কোনো সমস্যায় আমাকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করলেই আমি কিন্তু তোমাদের রিপ্লাই করব, ঠিক আছে। বই অলরেডি 150+ প্রিন্ট হয়ে গেছে এবং তার মানে সকলেই অর্ডার দিয়ে দিয়েছে। আজকে থেকেই কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। তো যারা নিতে চাও অবশ্যই তোমরা এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবে। তাহলেই কিন্তু তোমাদের অনেক দূর থেকেও যারা যারা মালদা টালদা ওই দিক থেকেও যারা যারা এই বইয়ের অর্ডার দিয়েছো তাদেরকে আমি আর 2 দিন নিচ্ছি সময়, তাদের সাথে কন্ট্যাক্ট করে আমি খুব শীঘ্রই তাদেরকে প্রোভাইড করে দেবো। অনেক ভিন্ন ভিন্ন জেলা থেকে কিন্তু বইয়ের অর্ডার এসেছে, তাদেরকে আমি খুব শীঘ্রই প্রোভাইড করে দেবো। তো লাস্টে এই যে কিউআর কোড এখানেও দেওয়া রয়েছে, এটা স্ক্যান করলেই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে, যেখানে আমি সুন্দরভাবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝিয়ে দেব। এছাড়াও এক একটা প্রশ্ন বোঝানোর প্রতি তুমি দেখলেই বুঝতে পারবে যে কত এক্সট্রা কথা আমি বলে দিই, যাতে কি না তোমার ওই ধরনের আরও অন্য কোনো কনসেপ্ট আসলেও তুমি নামিয়ে আসতে পারো পরীক্ষায়। আর এই প্রশ্নগুলো তুমি যদি নিজে অ্যাটেম্প করো লাস্টের টেস্টগুলো, তাহলে কিন্তু তোমার অনেকটাই উপকার হবে, ঠিক আছে। তো তোমরা দেখে নিলে বইটার লুক কেমন। থ্যাংক ইউ।